আসসালামু আলাইকুম আঙ্কেলরা আর আন্টিরা। এই শীতে সবাই কেমন আছেন? আমাদের অবস্থা দেখেন, আমরা কম্বল নিয়ে বসে আছি। আপনারাও কি কম্বলের তলে আছেন না বাইরে? কমেন্টে জানাবেন। এত শীত, আঙ্কেলরা আন্টিরা কেউ পিঠা খাওয়ার দাঁত দিলেন না? আমরা তো এখনো কোনো জায়গায় দাওয়াতই পেলাম না। আর অনেকেই বলেন আমাদের বাড়ি কিশোরগঞ্জ আর টাঙ্গাইল, কিন্তু না, আমাদের বাড়ি সিরাজগঞ্জ, থানা রায়গঞ্জ, গ্রাম সোনাখাড়া। আর আমরা বর্তমান বসবাস করি নিমগাছি। অনেকেই বলে থাকেন আমার নাম নাকি আব্দুল্লাহ, কিন্তু আমি আব্দুল্লাহ না, আমার নাম মিজানুর রহমান জারিফ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কমেন্ট করলে দেখা যায় যে ভিডিও বানানোর পরে যদি কেউ কমেন্ট করে তাহলে বোঝা যায় যে না, আমাদের ভিডিও সবাই দেখে বা ভিডিও ভালো হয়। যদি ভালো হয় কমেন্ট করবেন, ভালো না হলেও কমেন্ট করবেন। কারণ ছোট বাচ্চাকে দিয়ে যেহেতু ভিডিও বানানো হয়, ভুল ত্রুটি হতেই পারে, আর মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, অবশ্যই। আর এর সাথে আমাদের একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে ভিডিওটা আসলে করার ইচ্ছা ছিল না, বাট করতে হচ্ছে। তুমি বলো। মানে আমাদের একটা সময় ছিল এই পৌষ মাসে থাকার মতন কোনো জিনিসপত্র ছিল না, কম্বল ছিল না, ল্যাপ ছিল না, বালিশ বা ছিল না, খাট ছিল না। আমরা যখন কিচ্ছু ছিল না। ঢাকায় থাকতাম তখন দেখা যাইতো যে একটা খাতা পাইরে নিচে আর হলো এই খাতাটা ছিল স্মৃতি, এই খাতাটা শরীরে দিয়ে আসছিলাম। এটা হচ্ছে যে লাগাইছি। আবার ভাইবেন না যে পর্দা নাই, কিন্তু পর্দা কিন্তু আছে নিচে, দেখাও তো একটু। প্রচুর ঠান্ডার কারণে মানে পর্দা, নিচে পর্দা আছে, মানে জানালা দিয়ে ঠান্ডা আসে, যার কারণে এটা টানেছে। এই কাঁথাটাই হচ্ছে আমাদের একমাত্র সম্বল ছিল শীতের মধ্যে, তাই না? হ্যাঁ, আর হলো মানে কাপড় চোপড় মাথার নিচে দিয়ে ঘুমাইতাম, বালিশ বানাইতাম, আমার জিন্সের প্যান্ট ভাঁজ করে বালিশ দিয়ে ঘুমাইতাম, আপনার ভাবির জামা কাপড় ভাঁজ করে মাথার নিচে দিয়ে ঘুমাইতাম। আর শীতের মধ্যে এই কাঁথা অর্ধেক বিছাইতাম আর অর্ধেক দুইজনে গায়ে দিয়ে থাকতাম। এই দেখা এক আপু আমাদের রুমে আসার পরে ওই অবস্থা দেখে সে নিজে ইচ্ছাতেই আমাদেরকে কম্বল দিছিল। হ্যাঁ, কম্বল দিছিল ব্যবহার করার জন্য, আর কিছু পাটের বস্তা দিছিল। পাটের বস্তা দিছিল না? হ্যাঁ, মানে সেটা পারছিলাম, বলছিল যে নিচ থেকে ঠান্ডা কম উঠবে। এইভাবেই দীর্ঘ কয়েক মাস থাকছিলাম, একটা শীত পার করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। কিন্তু আমাদের আরেকটা কষ্ট এখনো রয়ে গেছে, সবাই দোয়া করবেন। এই যে বাড়িটাতে যে আছি, এই বাড়িটা হচ্ছে আমাদের না, অর্থাৎ আমরা ভাড়া বাড়িতে থাকি। তবে আমাদের খুব ইচ্ছা যেন আমার ছেলেকে, আমরা যেই কষ্টই করি না কেন, আমার ছেলের যেন ওরকম কষ্ট না হয়। তো আমরা বাড়ির কষ্ট করছি, অনেক কষ্টই করছি, তবে ছেলেকে যেন একটা বাড়ি বানায় দিতে পারি। আর দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমাদের বাড়ি হয়। যারা প্রায় সময়ই প্রশ্ন করে যে আম্মু সবার বাড়ি আছে, আমাদের বাড়ি নাই কেন, তখন ওরকমভাবে উত্তর দিতে পারি না, যে ছোট মানুষ কি উত্তর দিব। সবই হয়তো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব, একটা ভিডিওতেই তো এত কিছু শেয়ার করা যায় না। আমরা গ্রামে আমাদের 2টা জায়গা কেনা আছে, এটা নিয়েও আপনাদের সাথে অন্য ভিডিওতে গল্প করব। জায়গাটা কোথায় কিনছি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আমার বাপের বসত ভিটাও আমি একটু কিনা রাখছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আঙ্কেলরা আমার আব্বু আম্মুর কথা তো শুনলেনই, তাই আমার ভিডিও বেশি বেশি দেখে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে গল্প হবে। আল্লাহ হাফেজ।